আসলে আমি প্রথম ভোট দিব, এটা অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগছে। আর এইখানে তিনটি প্যানেল দাঁড়িয়েছে, তিনটি প্যানেলের মধ্যে কোন প্যানেলটি এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার মনে হয় নির্ভীক জোবিয়ান যে প্যানেলটা আছে ওইটা আগে আছে, ওইটা ছাত্র দলের। হ্যাঁ। আচ্ছা, কোন দলে ভোট দিবেন, মানে কোন প্যানেলে ভোট দিবেন মনে হচ্ছে? ভোট দিব কোনটা সেটা তো এখন বলা যাবে না, যেটা ভালো মনে করি ওইটাতেই ভোট দিব। হ্যাঁ। বিবি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? হিসেবে আমার কাছে রিয়াজুল ভাই আগে আছে বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ কারণ হচ্ছে আমাদের জাকসু ডাকসু রাকসু অন্যান্য ক্যাম্পাসে ছাত্র শিবির যেরকম ভালো ভালো ইয়ে করছে, কাজ টাজ করছে, তো আমার আমার কাছে মনে হচ্ছে যে এখানে যদি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম ভাই যদি আসতে পারে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমাদের ক্যাম্পাসের মানে অনেক ভালো ভালো কিছু করতে পারে আর কি। এটা বলে আমার কাছে মনে আছে। আপনাদের এই নির্বাচনে ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আসলে এটা বলা খুবই টাফ, কারণ ভোট তো সবাই দিবে। দেখা যাচ্ছে যে আমাদের এখানে আসলে মানে 50-50 হবে আর কি, একটু লড়াই হবে রাকিব ভাই এবং হচ্ছে রিয়াজ ভাইয়ের মধ্যে একটু তো ভালোই লড়াই হবে আর কি। আপনার পছন্দের কে? আমি এক্স্যাক্টলি এখনো বলতে পারতেছি না আসলে কাকে দিব, দেখবো যে যাদের ইস্তিহারে মোটামুটি আমাদেরকে নিয়ে কাজ করার যে কাজ করতে পারবে, যে কাজ করার যাদের চিন্তা ভাবনা থাকবে তাদেরকে দিব ইনশাল্লাহ। সামনে বিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? উম, আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আহ, রিয়াজুল ভাই অনেকটা এগিয়ে আছেন। কোন প্যানেল থেকে দাঁড়িয়েছে? অদম্য জবিয়ান ঐক্য। ওই প্যানেলের সবাই কেমন করবে বলে মনে হচ্ছে? আপাতত নির্বাচনী মাঠে যেটা দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে যে অনেক ভালো করবে এবং কম্পিটিশন হবে ইলেকশনে, কিন্তু আলটিমেটলি এই প্যানেল অনেক ভালোভাবে উঠে আসতে পারবে বলে মনে করি। আপনার কাছে কি মনে হচ্ছে, কে ভিপি পদে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? রিয়াজুল ভাই অদম্য জবিয়ান প্যানেল থেকে, অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে ভিপি প্রার্থী রিয়াজুল ভাই এগিয়ে আছেন। তিনি ওনার দক্ষতা, নেতৃত্ব এবং স্টুডেন্টদের কাছে তার অ্যাপ্রোচিং, তাদের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা ছাত্রদের কাছে অনেক গ্রহণযোগ্যতা পেয়েছে আর কি। এটা আমার পার্সোনাল ফিলোসফি থেকে আমি বলতেছি। কোন প্যানেলটা এগিয়ে আছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে? আসলে এখানে প্যানেল বলতে আমি যতটুকু মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বা ছাত্র শিবির এবং হচ্ছে আরেকটা দল আছে, সেটা হচ্ছে মাওলানা ভাসানী ব্রিগেড। তো তিনটা দলের মধ্যে আমার কাছে মনে হয় ঐক্যবদ্ধ জবিয়ান যেটা আছে, যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, আমার কাছে মনে হয় ওরা একটু এগিয়ে আছে আর কি। তারপরে নির্বাচন যেহেতু হচ্ছে একটা আপনার মানে এটা আসলে ভবিষ্যৎবাণী করা যায় না, নির্বাচনটা আসলে সেটার উপরে দেখা যাবে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ওই দলটা আসলে অনেক বেশি এগিয়ে আছে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা এবং তাদের যে ইশতেহার আছে সকল দিক থেকে। শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হবে বলে আপনার মনে হচ্ছে? আসলে সুষ্ঠু ভোট প্রত্যাশা রাখি, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে যেটা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ডাকসু এবং জাকসু যে নির্বাচনগুলো গিয়েছে সেখানে যা দেখেছি, তো সেখানেও যদি মোটামুটি যেই ঘটনাগুলো ঘটেছে আর কি, তো সেগুলোর তুলনায় আমরা আশা রাখতেছি যে আসলে সুষ্ঠু নির্বাচন হবে। এখন পর্যন্ত তেমন কোনো ঝামেলা বা ইয়ে হওয়ার কোনো সুযোগ এখন আমরা মানে কোনো ঝামেলা আমরা দেখি নাই। তো প্রত্যাশা রাখছি আর কি, যে আশা করা যায় সুষ্ঠু নির্বাচন হতে পারে। ভিপি পদে দেখা যাচ্ছে আমরা বড় দুই দল থেকে যে দুইজন দাঁড়িয়েছে, ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে রিয়াজুল ইসলাম ভাই এবং ছাত্র দল সমর্থিত প্যানেল থেকে এম রাকিব ভাই। তো দুইজনকে আমরা ক্যাম্পাসে আসার পর থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দেখছি। তারপরেও সাধারণ শিক্ষার্থীর জন্য পজিটিভ দিক দিয়ে আমরা হচ্ছে রিয়াজুল ভাইকে বেশি দেখতে পাচ্ছি, তার সাইন বেশি আমাদের ডিপার্টমেন্টে, ব্যাসে এবং অন্যান্য বন্ধু মহলে শিবিরের প্যানেলের কথাই বেশি শুনতে পাচ্ছি আর কি। দীর্ঘ 38 বছর পর প্রথম যশোর নির্বাচন হচ্ছে, তো আমরা সবাই খুবই এক্সাইটেড আর কি। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ, তো ভালো লাগছে সবকিছু মিলিয়ে। নির্বাচনটা কি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হবে বলে আপনি বিশ্বাস করেন? আশাবাদী আমি যে নির্বাচনটি সুস্থভাবে হবে, তো যেন হয় আর কি, হলে অনেক ভালো হবে আমাদের ক্যাম্পাসের জন্য আর কি, আমাদের স্টুডেন্টদের জন্য আর কি ভালো হবে একটা সুষ্ঠু নির্বাচন হলে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনটি প্যানেল দাঁড়িয়েছে, এই তিনটি প্যানেলের মধ্যে কোন প্যানেলটি এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? আমার কাছে ছাত্রদল সমর্থিত প্যানেলে রাকিব ভাই মনে হচ্ছে একটু এগিয়ে আছে, জানি না আমি সঠিক, মানে আমার কাছে মনে হয়েছে যে রাকিব ভাই এগিয়ে আছে আর কি। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে? আসলে বিপি হিসেবে কাকে বেছে নিচ্ছি মানে ওইভাবে তো বলা যায় না, তবে আমরা যাকে চাই সেজন্য আমাদের ক্যাম্পাস নিয়ে কাজ করে, কারণ আমাদের এই ক্যাম্পাস নানান সমস্যায় জর্জরিত। তো যেই আসুক সেজন্য আমাদের ক্যাম্পাস নিয়ে, আমাদের ক্যাফেটেরিয়া নিয়ে, কিংবা আমাদের কেন্দ্রীয় মসজিদ, কিংবা আমাদের আবাসিক মানে সবগুলো নিয়ে যে কাজ করবে, আমরা তাকে তাকে আর কি আমরা বেছে নিব। কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে?
আসলে ওইভাবে তো মানে কাউকেই বলা যাচ্ছে না, তবে যারা বিএনপি প্রার্থী আছে সবাই মানে পরিচিত মুখ আমাদের, তো সবাই কাজ করে যাচ্ছে তাদের নিজের মতো করে। কোন প্যানেলটি এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আসলে আমাদের যোগসু নির্বাচনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যতটুকু দেখেছি আমার মনে হয় যে আমাদের এখানে খুব সুষ্ঠুভাবে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আর খুবই মানে সুষ্ঠুভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা এগিয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন দলের ভিপি পদে যারা আছে বা প্যানেল ধরে সবাই আমাদের কল্যাণের জন্য অনেক কিছু করেছে। তবে আমার কাছে মনে হয় যে শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে রিয়াজুল ভাই এগিয়ে আছে। শেষ পর্যন্ত কি সুষ্ঠু ভোট হবে বলে আপনি মনে করেন? জি অবশ্যই, এখন পর্যন্ত আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাইনি। আমার কাছে মনে হয় যে অবশ্যই জগন্নাথের এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আচ্ছা, আপনি স্টুডেন্ট হিসেবে আপনি কি মনে করেন যে কোন প্যানেলটি এগিয়ে আছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে? আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ভাই এগিয়ে আছে। আমার মানে নিজস্ব মতামত এটা আর কি, জানি না কোনটা যায়। খুব ভালো লাগছে, আমরা যেহেতু 20 ব্যাচ, আমরা এসে একটা যোগসু পাচ্ছি আর ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ, বেশ ভালোই লাগছে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনটি প্যানেল দাঁড়িয়েছে, তিনটি প্যানেলের মধ্যে কোন প্যানেলটি এগিয়ে আছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে? আমার দৃষ্টিকোণ থেকে আসলে বলতে গেলে ইসলামী ছাত্র শিবির, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরে জিতেছে আর কি, আমারও মনে হয় যে ইসলামী ছাত্র শিবির জিততে পারে। আচ্ছা, আপনি কি মনে করেন? আমাদেরও অনেক ভালো লাগছে, আর ছাত্র শিবির তো অনেক কাজ করে আমাদের হয়ে। একজন একজন করে প্রশ্ন করি, আপনাদের এই ভার্সিটিতে এই প্রথম নির্বাচন কেমন লাগছে? হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে। এটা একটা উৎসব মুখর, আগে কখনো হয়নি। আর ইটস এ পার্ট অফ এ পাবলিক ইউনিভার্সিটি, সো এটা খুবই ভালো লাগছে। এবং এর মাধ্যমে একটা নতুন অধিকার আদায়ের একটা সূচনা হচ্ছে। এটা খুবই ভালো লাগছে। আশা করি যে আসবে সে আমাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনে ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে? ভিপি হিসাবে মানে যদি প্রচারণা বলি বা সবচেয়ে যোগ্য বলি বা হচ্ছে যার কার্যক্রমটা বেশি চোখে পড়ে, সেটা আমি বলবো যে একেএম রাকিব ভাই। উনি হচ্ছে বিগত হচ্ছে আগে উনি আমাদের ভার্সিটির জন্য অনেক কিছু করেছে। সো উনি আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের যোগসুর মধ্যে সবচেয়ে আলোচিত এবং আমাদের যোগসুর জন্য আর কি সবচেয়ে, আমার দিক থেকে আমি বলবো উনি যোগ্য এবং আশা করবো উনি এবার জয়ী হবেন। আচ্ছা, আপনার কাছে কে এগিয়ে আছে বলে মনে হচ্ছে? আমার কাছে রাকিব ভাই আমার পছন্দের প্রথম দিকে থাকবেন। আমাদের ভার্সিটিতে অনেক কমতি আছে, সেই হিসেবে উনি অনেক প্রথম থেকে কাজ করছে এবং আশা করা যাক উনি সামনেও করবে। কারণ একটা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে আমাদের ভার্সিটি কলেজে অনেক পিছিয়ে আছে, অনেক সমস্যা, কমতি, অনেক কিছুর আমরা সুবিধা পাই না। সেই দিক থেকে উনি আগে থেকে এই বিষয়ে আমাদের সচেতন, আমাদের জানিয়ে আসছে যে উনি কি করবে না করবে। তার ইশতেহারে আমাদেরকে জানিয়েছে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস, আমাদের হল সুবিধা নিয়ে উনি কাজ করবেন। তাই আমি প্রথম ভোটার হিসেবে ওনাকে প্রথমে রাখছি। আচ্ছা, আপনারা কি প্যানেল দেখে ভোট দিবেন না যোগ্যতা দেখে ভোট দেবেন? প্যানেল আমার কাছে সবার আগে আমি দেখবো যোগ্য ব্যক্তি হিসেবে। আমি অবশ্যই প্যানেল একটা বড় ফ্যাক্ট আমাদের যক্ষু নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু যোগ্য ব্যক্তি হিসেবে আমি আগে একজন ব্যক্তিকে আমি চয়েস করব। আপনার কাছে কি মনে হচ্ছে, কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? কাছে সব ওভারঅল সব মিলায়ে ছাত্র শিবিরের রিয়াজুল ভাইরে পছন্দ হয়েছে। ওনার মতো নম্র ভদ্র এমন একটা ব্যক্তিকেই আপনার সব স্টুডেন্টই চায়, যার কাছে আপনার মনের কথাগুলো সব বলা যাবে, যার কাছে সব বিপদে আপদে যারে বলা যাবে। একদম ভাই মনে হয় কথা বলে মনে হয় একদম মাটির মানুষ, এমন টাইপের একজন ভিপি প্রার্থীরাই আমরা চাই। বেশ কয়েকজন ভিপি হিসেবে দাঁড়িয়েছে, এদের ভিতরে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? ভিপি হিসেবে কয়েকটা প্যানেল দাঁড়িয়েছে, তবে ছাত্রদল সমর্থিত প্যানেল, শিবির সমর্থিত প্যানেল সবচেয়ে বেশি আলোচনায় আছে। তবে ছাত্রদল সমর্থিত প্যানেল যে একেএম রাকিব ভাই, সত্যি কথা বলতে বিগত আমরা যদি অতীতের ব্যাপারটা দেখি, কারণ ভবিষ্যৎ নিয়ে সবাই বলে করব, বাট আগে কাজ করেছে, আমরা রাকিব ভাইকে সবচেয়ে বেশি কাজ করেছি। সব আন্দোলনের ফ্রন্টলাইনার ছিলেন, একদম 18 সাল থেকে হল আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন ছিল। রিয়াজুল ভাই শিবিরের, ওনাকে অ্যাকচুয়ালি উনি আলোচনায় কম আসছেন সব স্টুডেন্টদের মধ্যেই। তো গ্রহণযোগ্যতার দিক দিয়ে রাকিব ভাই এগিয়ে আছেন বলে আমরা মনে করি, যেহেতু সায়েন্স ফ্যাকাল্টিতে আছেন, আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, ওনার গ্রহণযোগ্যতা আমাদের কাছে বেশি। আচ্ছা, আপনারা কি আবার যোগ্যতা দেখে ভোট দিবেন না প্যানেল দেখে? অবশ্যই যোগ্যতা দেখে আমরা ভ্যারিয়েশন করে ভোট দিব। জাস্ট প্রথমত আমরা তো কোনো দলের সাপোর্টার না, আমি মাত্র হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠেছি, আমার তো এখানে দল করার প্রশ্নই আসে না। যে দল আমি পছন্দ করলে আমি প্যানেলে সবাইকে অন্ধভাবে ভোট দিলাম, এটা কখনোই না। আমরা ভ্যারিয়েশন করে ভোট দিব, যেই প্যানেলে যাকে যোগ্য মনে হবে স্বতন্ত্র থেকে ভোট দিব, আমাদের ফ্রেন্ডদের ভোট দিব, সব মিক্সড করে অবশ্যই ভাবে। আচ্ছা, আপনি
কাকে মনে করছেন যে যোগ্য ভিপি হিসেবে কাকে মনে করছেন? আমি 18 ব্যাচ, আমার ক্যাম্পাসে অলমোস্ট 2 বছরের বেশি পদচারণা। আমি আসার পর থেকে অনেকগুলো নির্বাচন দেখেছি, ইভেন জুলাই আন্দোলনের মধ্যে আমি ক্যাম্পাসেই ছিলাম। তো সেই আন্দোলন থেকে শুরু করে এবং তার প্রিভিয়াসে যত আন্দোলন হয়েছে, আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবেন প্যানেল থেকে বিপি পদপ্রার্থী রাকিব ভাইকে আমি শুরু থেকে দেখেছি এবং প্রিভিয়াসে যত আন্দোলন ছিল সেখানেও তিনি লাইমলাইটে ছিলেন। তো আমি মনে করি একেএম রাকিব ভাই বিপি পদপ্রার্থী হিসেবে যোগ্য। এখানে 3টি প্যানেল দাঁড়িয়েছে, 3টি প্যানেলের মধ্যে কোন প্যানেলটি এগিয়ে আছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে? এখানে বেসিক্যালি তো দেখা যায় যে কিছু যখন আমরা ক্যান্ডিডেট চুজ করব তখন কিছু ক্রাইটেরিয়া আমাদের ফলো করতে হবে। দেখতে হবে যে তার কথার সাথে কাজের মিল আছে কিনা, সে যে ইশতেহারগুলো প্রকাশ করছে কি সেইগুলো আদৌ কন্টিনিউ করতে পারবে কিনা বা ফুলফিল করতে পারবে কিনা। দেন এই ক্রাইটেরিয়া গুলো ফলো করে দেন আমরা ক্যান্ডিডেট চুজ করবো। আমরা মূলত প্যানেল ধরে ভোট দিব না, এটা আমার মতে কখনোই দেওয়া উচিত না। কারণ একটা প্যানেলে দেখা যায় যে 21 জন বা 22 জন ক্যান্ডিডেট আছে, তারা সবাই যে একেবারে যোগ্য এরকম না। তাইলে আমরা কেন সবাইকে ভোট দেব? যে যে যোগ্য, যে মেধাবী, তাইলে এখানে সে স্বতন্ত্র হোক বা প্যানেল হোক, যেই হোক, যে উপযুক্ত তাকে আমরা ভোট দেবো, যে আমাদের জন্য কাজ করতে পারবে নিঃশর্তভাবে এবং যার কমিটমেন্ট পুরোপুরি ফুলফিল করতে পারবে, আমরা তাকে চুজ করবো। এখন আমার মনে হচ্ছে সবাই মোটামুটি ক্যাম্পাসে, আমি তো 20 ব্যাচ, আসার পরে সবাই দেখছি না ওরা বেটার কাজ করছে, তাদের সর্বস্ব দিয়ে কাজ করছে। দেখা যাক বাকিটা কে হোক। হ্যাঁ, আশা করা যায় অবশ্যই হাড্ডাহাড্ডি হবে। প্রথম যশোর, প্রথম যেহেতু নির্বাচন, অবশ্যই হাড্ডাহাড্ডি হবে। আমাদের কাছ থেকে তো অবশ্যই ছাত্রদল, তারপর ছাত্র শিবির এইগুলো বেশি আসছে। আর আরেকটা হচ্ছে, আপনি যদি একজন ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি রাজনৈতিক বিচার করেন তাহলে অন্যান্য ক্যাম্পাসের মতন না। এখানে একনায়কতন্ত্র বা হচ্ছে একটা দল একটা প্যানেল আগায় যাচ্ছে এমনটা না, সবকিছু সমান্তরাল ভাবে চলছে। আমি 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 যোগসূত্রে কার্যনির্বাহী সদস্য হিসাবে আমার পরিচালনার পাশাপাশি বাকিদের পরিচালনা যেহেতু ওতপ্রোতভাবে এবং চাক্ষুষ দেখেছি, সেখানে দেখেছি প্রত্যেকটা প্যানেল সমানভাবেই আগায় আছে। এখন পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না আসলে কারা আসছে। আচ্ছা, ভিপি, হ্যাঁ, ভিপি পদপ্রার্থী হিসেবে সবাই সমানভাবে আছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমি আশা করছি। এখানে হচ্ছে যদি আমি অ্যাজিউম করি 45 এবং 55 এমনটা হতে পারে। যারা আমাদের ভিপি পদে লড়ছে তারা সবাই বিগত যে আন্দোলনগুলো ছিল ওই আন্দোলনগুলোতে তাদের ভূমিকা ভালো ছিল। এখনো মনে হচ্ছে কম্পিটিশনটা হাড্ডাহাড্ডি হবে। কাউকে অনেক বেশি সামনে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই, আবার কেউ অনেক পিছিয়ে আছে সেই সুযোগও নেই। এখন যারা আছে স্বতন্ত্র থেকে, যেই প্যানেল থেকে আছে, তারপরে শিবিরের প্যানেল, ছাত্র দলের প্যানেল, তিনজনই মোটামুটি শক্তিশালী। আপনার কি পছন্দের কোনো ভিপি আছে বা প্যানেল আছে কিনা? এখনো ডিসাইড করিনি, আস্তে আস্তে দেখি সবার কার্যক্রম, আরো বিশ্লেষণ করি, তারপরে দেখা যাক। আচ্ছা, জাকসুর কোনো প্রভাব এখানে পড়বে কিনা? পড়ার তো কথা, কারণ স্টুডেন্টরা দেখা যায় কি ইনফ্লুয়েন্স হয় হয়তো। এখন পড়তে পারে, ভালোভাবেও পড়তে পারে, আবার হয়তো নেগেটিভলিও পড়তে পারে। কিন্তু যেহেতু ক্যাম্পাসটা আমাদের, আর কোন কোন স্টুডেন্ট কাজ করেছে আমরা দেখেছি, স্টুডেন্টরাই সিদ্ধান্ত নিবে। আপনারা কি এবার কি প্যানেল দেখে ভোট দিবেন না যোগ্যতা দেখে ভোট দিবেন? আমরা যোগ্যতা দেখে ভোট দিব। বিভিন্ন প্যানেলের? হ্যাঁ, বিভিন্ন প্যানেলের যোগ্যতা দেখে ভোট দিব। যে যোগ্য আমরা চাই সেই আসুক, আমাদের জন্য সেই কাজ করুক। আর যেহেতু এইবারই প্রথম যক্ষ হচ্ছে, আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, তো আমরা আশাবাদী তারা আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে। যেই জিতুক, আপনাদের প্রত্যাশা কি শিক্ষার্থীদের? আমাদের প্রত্যাশা হচ্ছে সে অবশ্যই স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, আমাদের জগন্নাথকে ওন করবে, জগন্নাথের জন্য কাজ করবে, আমাদের স্টুডেন্টদের সাথে সাংঘর্ষিক এমন কিছু করবে না। আর সে হচ্ছে ভালোভাবে কাজ করবে, যে প্যানেল থেকেই যাক, শুধু তার প্যানেলের কাজই বাস্তবায়ন করবে না, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে। আসলে 2026 সালের এই মাসের 30 তারিখে হতে যাচ্ছে যশোর নির্বাচন। দেখছেন যে ক্যাম্পাসে আসলে ঈদ একটা আমেজ চলে আসছে। তো এখানে ভিপি পদে অনেকে লড়ছেন, তবে যদি প্রশ্নটা হয় এমন যে ভিপি পদে আসলে কি এগিয়ে, তো আমি অবশ্যই রিয়াজুল ইসলাম ভাইকে ভোট দিব, অদম্য জবিয়ান ঐক্য প্যানেলকে। আর তাদের কার্যক্রমের কথা যদি বলি, গত 17 বছর যাবৎ ছাত্র শিবির বলেন অথবা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা বলেন, এরা যেভাবে নির্যাতিত হয়েছে, এটা আমরা এখন বর্তমান বাংলাদেশের প্রত্যেকেই জানি যে কিভাবে এরা নির্যাতিত হয়েছে। হ্যাঁ, সে সময় বিএনপি পন্থী অনেকেই নির্যাতিত হয়েছে, তবে আমাদের নির্যাতনের মাত্রাটা হয়তো অনেক বেশিই ছিল। তো সেদিক থেকে 17 বছর আমরা কোনো কার্যক্রম করতে পারি নাই। যেটা হয়েছে সেটা আসলে সাদৃশ্যমান না।
তবে 1 বছর যে আমরা সুযোগ পেয়েছি আগস্টের পর যে অভ্যুত্থান হয়েছে এটার পর থেকে আমরা অনেকগুলো কার্যক্রম করেছি। যদি ছাত্র শিবিরের কথা বলেন তাহলে ওনারা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, ওনারা ফল উৎসব করেছে, ওনারা এছাড়া অনেক কার্যক্রম করেছে। আর যদি মেয়েদের কথা বলেন তাহলে মেয়েরা হল ভিত্তিক অনেক কার্যক্রম করেছে। হলের বাইরে আমাদের যে ইউনিভার্সিটি এখানে ওনারা ফ্রি মেডিকেল ক্যাম্প, মেয়েদের জন্য মেহেদি উৎসব, ফ্রি হিজাব বিতরণ কর্মসূচি, সব বিভিন্ন কর্মসূচি করা হয়েছে। তো আর যদি পুরো ক্যাম্পাসের কথা বলেন, সবাই এ পর্যন্ত আমি নিজেও প্রচারণায় অংশ নিয়েছি। সবার আগ্রহ দেখছি, অনেকে অভিযোগ জানাচ্ছেন, আবার অনেকে পরামর্শ দিচ্ছেন। আমি আশা করি যে সবাই তাদের যোগ্য ভিপি প্রার্থীকেই বেছে নেবেন। অন্যান্য ইউনিভার্সিটির কথা যদি বলেন তারা যেমন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে, আমি আশা করি যে এখানে প্রার্থী যারা আছেন সবাই ম্যাচিউর, সবাই যে যোগ্য তাকেই ভোট দিবেন। তবে আমি ভোট দিলে রিয়াজুল ইসলাম ভাইকে ভোট দিব। ধন্যবাদ। আচ্ছা, ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে? ভিপি পদে যারা দাঁড়িয়েছেন তারা সবাই তো যোগ্যতা নিয়ে দাঁড়িয়েছেন। যোগ্য যদি আমি হতাম তাহলে তো আমিও দাঁড়িয়ে দিতাম। ওনারা সবাই যোগ্যতা নিয়ে দাঁড়িয়েছে আমি মনে করি। আপনার পছন্দের কেউ আছে? পছন্দ ওটা ব্যক্তিগত, ওটা পার্সোনালি থাকে না। এবার কি ভোট দিবেন প্যানেল দেখে না যোগ্যতা দেখে? অবশ্যই যোগ্যতা দেখে ভোট দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা দেখবো। সব প্যানেলে মিলে ভোট দিবেন এবার? হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো কোনো আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা মানে গড বাঁধা কোনো প্যানেলকে ভোট দেবো না। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে তাদেরকেই আমরা ভোট দেবো। এই যে ভোট দিবেন কতজনের নাম মুখস্থ করেছেন? চেষ্টা করতেছি। মানে অনেকেই বলে যে অ্যাডমিশন টাইমে চান্স পাচ্ছে নাকি, এটা মুখস্থ করা কঠিন। যে আমাদের অনেক সংকট আছে, যেমন হল নেই, আবাসন সংকটটা অনেক বেশি আমাদের মধ্যে। তাছাড়া অনেক যাতায়াত, পরিবহন সব বিষয় মিলে আমরা একটা আশার আলো দেখতেছি যে তারা আমাদের জন্য কাজ করবে। সেই হিসাবে আমাদের সবার চাওয়া যে আমাদের জন্য কাজ করুক, যারা প্রার্থী হিসাবে আসবে, এটা আমাদের। প্রচারণার দিক দিয়ে কারা এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রত্যেকটা দলই তো চাইবে যে যারা আছে সবাই নিজের সর্বোচ্চ চেষ্টা করবে যে আমি আমার প্রচারণা সবচেয়ে বেশি করি। এখানে আমাদের যারা আছেন মানে ক্যান্ডিডেট সবাই প্রচারণার দিক দিয়ে কাউকে মানে ব্যতিক্রম করে দেখার মতো নেই, সবাই প্রচারণা করতেছে। ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এখন তুলনামূলকভাবে যদি দেখতে যাই তো দুইজনরা ভিপি পদপ্রার্থী হচ্ছে ছাত্র দলের যে প্যানেল থেকে আছে এবং হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল থেকে আছে। আমরা অনলাইনের বিভিন্ন জরিপ টরিপ দেখে দেখতেছি যে মানে তারা দুইজনই প্রায় হচ্ছে 50-50 আমরা দেখতেছি। মানে বলা যাচ্ছে না সামনে কি হতে পারে, এইটা শিওর করে বলা যাচ্ছে না যে কে আসবে আসলে ভিপি হবে। বাম ছাত্র সংগঠনগুলোর কি অবস্থা এই ক্যাম্পাস? আমাদের ক্যাম্পাসে মোটামুটি সব ছাত্র সংগঠনই খুব ভালোই অ্যাক্টিভ, সবাই সবার প্রচারণা চালাচ্ছে। তো আমি আমার দিক থেকে বামদের এখনো পর্যন্ত আমার কাছে আশা আসতে পারে নাই। দেখা যাক তারা এখন অন্য জায়গায় প্রচারণাতে কতটুকু ভালো করতেছে। এই আচ্ছা আপু, আপনাদের এই ক্যাম্পাসে তো এবার প্রথম ভোট হচ্ছে, এখানে ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? ভিপি হিসেবে আমার কাছে মনে হচ্ছে রাকিব ভাই ভালো এগিয়ে আছে। আপনার কি পছন্দের কোনো প্যানেল আছে? জি আছেন। আপনি কি প্যানেলে ভোট দিবেন না যোগ্যতা থেকে ভোট দিবেন? আমি অবশ্যই যোগ্য লোক দেখে ভোট দিব, প্যানেল দেখে ভোট দিব না। আপনার প্যানেলে বাইরেও দিবেন? অবশ্যই দিব, যদি যোগ্য হয় তাহলে দিব। ভিপি হিসেবে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? আসলে এটা তো এখনো ভালোভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবাই যার যার মতো করে সবাই সবার প্রচারণা চালাচ্ছে, সবাই শিক্ষার্থী ধারে ধারে যাচ্ছে, কাছে যাচ্ছে, যার যার মতো করে সবাই সবার অভিমত ব্যক্ত করতেছে। তো আরো কিছুদিন গেলে বোঝা যাবে কার দিয়ে কোন দিয়ে একটু বেশি হয়। মোটামুটি উভয় প্যানেলে ভালোই প্রচারণা চালাচ্ছে, কাকে কে ছেড়ে যাবে সেরকম একটা প্রতিযোগিতা চলতেছে। তো দেখা যাক সামনে কি হয়। মোটামুটি দুইটা প্যানেলেই খুব হাড্ডাহাড্ডি ভাবে প্রচারণায় অংশগ্রহণ নিচ্ছে আর কি। সবাই শিক্ষার্থী দ্বারা দ্বারা যাচ্ছে, যে যাকে যেভাবে কনভিন্স করতে পারতেছে সবাই সবার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আপনার পছন্দের কোনো প্যানেল আছে কিনা? পছন্দের প্যানেল বলতে এখন প্রকাশ না করাই ভালো। সবারই হচ্ছে নির্দিষ্ট কিছু পারপাস থাকে বা হচ্ছে পছন্দের কিছু প্রার্থী থাকে। আমরা মনে করি হচ্ছে সাধারণ শিক্ষার্থী হিসেবে ধরেন যাদেরকে দিলে আমাদের ক্যাম্পাসের জন্য ভালো হবে, শিক্ষার্থীর ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে, বা আমাদের একটা বোর্ড সামনে ঠিক করবে সামনে একটা বছর আমাদের ক্যাম্পাসটা কেমন থাকবে। তো আমরা ওইটা অনুযায়ী আমরা যাকে যোগ্য, দক্ষ এবং মানে আমাদের ভার্সিটির জন্য কল্যাণকর মনে হবে আমরা তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। চাকসুর কোনো প্রভাব এখানে পড়বে কিনা? না, রাকসুর প্রভাব এখানে পড়বে কিনা বলাটা একটু কঠিন, কারণ অন্য গুলার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আর এখানে পলিটিক্স একটু ভিন্ন। তো পড়তেও পারে, দেখা যাচ্ছে ওখানে তো ছাত্র শিবির একটা সংখ্যাগরিষ্ঠ লাভ করছে,
এখন এখানে হচ্ছে দেখা যাক সামনে কি হয়। আসলে ঠিকভাবে এখনো কিছু বলতে পারতেছি না আর কি। ওরা যদি শিক্ষার্থী ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে পারে, শিক্ষার্থী যদি সবখানে ওনাদেরকে ওই যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতন চায়, তাহলে হয়তো কিছু হতে পারে। আপনি যদি নির্বাচিত হন তাহলে কি করবেন স্টুডেন্টদের জন্য? আমার কাজ থাকবে, আমি কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র থেকে লড়তেছি। আমি আশরাফুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের 19তম আবর্তনের শিক্ষার্থী। আমি যদি কার্যনির্বাহী সদস্য হতে পারি, আমার কাজ থাকবে আমাদের যে সম্পাদকীয় পদগুলো আছে এই পদগুলোকে সঠিকভাবে সার্ভ করা এবং তাদের কাজকে সহযোগিতা করা। তার পাশাপাশি আমার কিছু ব্যক্তিগত ইশতেহার আছে, সেইগুলো হচ্ছে সবচেয়ে মাইক্রো সমস্যা যেগুলো আছে, অর্থাৎ ছোট আণবিক ক্ষুদ্র সমস্যা যেগুলো আছে ওইগুলো সমাধান করা। যেমন হচ্ছে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আমরা দেখি, প্রত্যেক ইলেকট্রনিক ডিভাইসের সমস্যা থাকে, তারপর হচ্ছে টয়লেটে ক্লিনিং এর যে অব্যবস্থাপনা থাকে, তারপর হচ্ছে আমাদের পর্যাপ্ত বসার জায়গা নাই এবং যে বসার জায়গাটা থাকে সেটাও পাখির ময়লা থাকে। অর্থাৎ এই সব মিলিয়ে একটা ছোট ছোট সমস্যাগুলো একত্রিত হয়ে একটা বৃহৎ সমস্যা আমাদের কাছে লক্ষ্য করেছে। আমার কাজই হবে এই ছোট সমস্যাগুলো একত্রিত করে মাইক্রো সলভিং ফান্ড নামে একটা ফান্ড তৈরি করা, যেখান থেকে হচ্ছে শিক্ষার্থীরা তাদের ব্যাচ প্রতিনিধির মাধ্যমে সংযুক্ত থাকবে এবং তারা যদি আমাদেরকে জানায় আমরা 24 ঘন্টার ভিতরে সমাধান করব। তার পাশাপাশি এটা ছিল আমার আপাতত ইশতেহার। দর্শক, আপনারা দেখতেছেন যে প্রচারণার কাজ চলতেছে। স্টুডেন্টদের কাছে প্রার্থীরা তাদের লিফলেট দিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানেলের যেই প্যানেলের মানুষ সেই প্যানেল থেকে লিফলেট দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন।